আমাদের ট্রেন এখন অলমোস্ট 96-97 কিলোমিটার গতিতে চলতেছে। নড়াইল স্টেশন থেকে এখন পর্যন্ত মাত্র এই দুইটা ট্রেনই উদ্বোধন হয়েছে, এবং তাও আবার আজকেই। যেটা একটা ছেড়ে আসবে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন, এবং আরেকটা ছেড়ে আসবে বেনাপোল থেকে, সেটা হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। 828 রূপসী বাংলা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে, যেটা বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই রিভারটাই কিন্তু ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগকে আলাদা করছে। আর এই যে দেখুন, এইটা কিন্তু সেই মধুমতি নদী। What's up guys, it's me Shahid Ahmed, again come back with another vlog video. Guys, right now আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি কমলাপুর থেকে বেনাপোলে, অর্থাৎ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন, যেটা আজকেই উদ্বোধন হবে, এখনও হয়নি, অর্থাৎ ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যদিও এই ট্রেনটা খুব সকালে খুলনা থেকে ছেড়ে আসছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নামে, তো এখান থেকে ঠিক 11টার সময় ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। আর এই যে এন্ট্রি, আমি জাস্ট ঢুকতেছি। এই যে বাইরে আছে, ওনারা কিন্তু টিকিট চেক করে, তো আপনারা অবশ্যই টিকিট দেখাবেন, যেহেতু আমি আগে টিকিট চেক করেছি। থ্যাংক ইউ। তো যাই হোক, এই যে আমার সামনে প্ল্যাটফর্ম, আমি এখন চলে যাব। আর আমাদের ট্রেন দেওয়া আছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখানে দেখুন 828 রূপসী বাংলা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে, যেটা বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে যদিও দেওয়া টাইম সকাল 10:45, তবে এখান থেকে ছেড়ে যাবে 11টার সময়। আর যেহেতু আজকে ওপেনিং ডে, সো ট্রেনটা কিন্তু একটু লেটে আসছে খুলনা থেকে, যার কারণে কিছুটা টাইম আজকে বিলম্ব হতে পারে এখান থেকে ছাড়ার জন্য। তো এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন ঠিক 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। তো এখানে কিন্তু আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের এই লোকোমেটিক সাজানোর কাজ চলতেছে, যদিও এদিক থেকে অলরেডি সাজানো গুছানো আছে। দেখুন কি সুন্দর করে সাজাচ্ছে। আর এখান থেকে কিছুক্ষণ পরেই কিন্তু বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে টোটাল 12টা কোচ আছে, যার মধ্যে একটা আছে মালগাড়ি, একটা হলো খাবার গাড়ি, এবং আরেকটা কিন্তু পাওয়ার কার। যদিও পাওয়ার কার এবং খাবার কোচের সাথে কিছু সিট আছে, যেটা শোভন শ্রেণীর সিট দেওয়া আছে, আর বাকিগুলো সবই কিন্তু কোচ, নর্মাল কোচ, এগুলো যাত্রী বহন করে। আর এই যে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ। এই যে শোভন চেয়ার, ক নাম্বার কোচ আমার। তো আপনাদেরকে একটু শোভন শ্রেণীটা একটু দেখাই। এই যে এখানে কিন্তু এখানেও সেম অ্যাজ 3/2, অর্থাৎ স্নিগ্ধাও যেরকমের এখানেও কিন্তু সেম। আর উপরে 2 সারি এলইডি লাইট লাগানো আছে, এবং 2 সারি কিন্তু ফ্যান আছে, এবং লাগেজ রাখার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আমার সিট এই যে এখানে 23 আর 24, যে আমরা দুজন যাবো। এই যে আমাদের সিট 23 এবং 24। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু আপনার দুইজনের জন্য দুটা এরকম সকেট লাগানো আছে, আপনার চার্জ দিতে পারবেন। সেই সাথে ল্যাম্পের যে ইটা আছে, সুইচ আছে, ফ্যানের সুইচ, সবগুলো কিন্তু দেওয়া আছে। তো এখন আপনাদেরকে একটু স্নিগ্ধা এবং এসি স্লিপারটা দেখানোর ট্রাই করবো, চলুন যাওয়া যাক। এটা হলো তাপানুকূল চেয়ার, অর্থাৎ স্নিগ্ধা শ্রেণী। তো আপনাদেরকে তো ভিতরে একটু দেখানোর ট্রাই করি। যেখানে কিন্তু 2/3 সিট, সেই সাথে কিন্তু এখানে খুব সুন্দর একটা সিসি ক্যামেরা আছে। যদি এটার প্রত্যেকটা কোচের সামনে এবং পিছনে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে, এবং মধ্যের এক রো টোটালি এলইডি লাইট, এবং 2 সাইডে ফ্যানের ব্যবস্থা আছে। সেই সাথে এই সাইডে কিন্তু লাগেজ রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। আর যেহেতু এটা চাইনিজ কোচ, খুব ওয়াইড, এক সাইডে 3টা সিট দেওয়া আছে, এবং আরেক সাইডে কিন্তু 2টা সিট দেওয়া আছে। আমি এখন আছি এসি সিটে, তো আপনাদের একটু দেখাই। এই যে এটা কিন্তু একটা সিঙ্গেল কেবিন। তো যেহেতু এখন দিনের বেলা চলতেছে, সো এটাকে এখন বর্তমানে কিন্তু এসি সিট। আর যদি রাতে চলতো তাহলে কিন্তু এটা নামিয়ে দেওয়ার পরে এসি বাথ হতো, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে 2 জন থাকতে পারতো। আর এখানে এখন বর্তমানে এসি যেহেতু সিট, সো এখন 4 জন। এই যে দেখুন এখানে কিন্তু 33, 34, 35 এবং 36, এই 4 জন কিন্তু এই সিটটাতে বসে যাবে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা টেবিল দেওয়া আছে, এখানে লাগেজ রাখার ব্যবস্থা করা আছে, এবং উপরে কিন্তু লাইট এবং এসির ব্যবস্থা আছে। সেই সাথে কিন্তু একটা ফ্যানও আছে, আর নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকমের আপনার পাবেন, সকেট পাবেন, আপনার চার্জার সব দিতে পারবেন। সেই সাথে এখানে ল্যাম্পের লাইটের সুইচ এবং ফ্যানের সুইচ দেওয়া আছে। আর এখানে জনপ্রতি ভাড়া হলো 1018 টাকা করে। প্রথমে কিন্তু এখানে খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে, এবং সেই সাথে কিন্তু একটা বেসিন আছে, এবং সাবান এবং হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। জানি এটা কতদিন থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ এই যে বায়ো টয়লেট, এবং এটা কিন্তু হাই কমার্ট, যদিও লো কমার্টও আছে, বাট এটা কিন্তু হাই কমার্ট। এই যে ছোট্ট একটা ওয়াশরুম, হাই কমার্ট, সাথে কিন্তু একটা মিরর আছে। এই সাইডে হলো আপনার যে হলো বেসিন আছে, এবং এই সাইডে কিন্তু হ্যান্ড টাওয়েল রাখার জিনিস আছে। যাই হোক, এই ছিল ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন।
গাইস ফাইনালি অলমোস্ট 35 মিনিট লেটে আমাদের ট্রেন এখন ছুটে চলছে বেনাপোলের উদ্দেশ্যে। তো আমরা কমলাপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে থেকে বের হয়ে আসছি। এখন আমরা আছি শহরতলি প্ল্যাটফর্মে এবং এরপরে কিন্তু আমরা সরাসরি চলে যাব পদ্মা সেতু হয়ে, ভাঙা হয়ে, নড়াইল হয়ে, তারপর যশোর, এবং তারপরে কিন্তু আমরা চলে যাবো সরাসরি বেনাপোলে। আমরা এখন আছি বুড়িগঙ্গা সেতুর উপরে, আর এই যে আমাদের নিচে যে নদীটা দেখতেছেন এটা কিন্তু বুড়িগঙ্গা নদী। আর দেখুন বুড়িগঙ্গা নদীর পানির কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা বুড়িগঙ্গা নদী। আর এই সেতুর উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা দেখুন সুন্দর একটা ভিউ। আমরা এখন আছি স্বপ্নের সেই পদ্মা সেতুতে। তো এই সেতুটার দৈর্ঘ্য প্রায় 9.15 কিলোমিটার এবং এই সেতু পাড়ি দিতে আমাদের ট্রেনের সময় লাগবে অলমোস্ট 6 থেকে 7 মিনিটের মতো। আর এই দেখুন এটা কিন্তু আমাদের সেই পদ্মা নদী, প্রমত্তা পদ্মা নদী, কিন্তু এখন শীতকাল, খুবই শান্ত। আর আপনারা জাস্ট ব্রিজের ভিউটা দেখুন কি সুন্দর। আমরা চলতেছি কিন্তু এখন নিচতলা দিয়ে, আর এই ব্রিজের কিন্তু উপরতলা থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে, অর্থাৎ আমাদের এই ব্রিজটা টোটাল 2 তলা। তো আমাদের ট্রেন ঢাকা থেকে বেনাপোল যাওয়ার জন্য টোটাল 205 কিলোমিটার পথ অতিক্রম করবে। এর মধ্যে 4টা স্টেশনে দাঁড়াবে। তো সর্বপ্রথম আমরা জানাবো ভাঙা জংশনে, তারপর কাশিয়ানী জংশন, এবং তারপর চলে যাবো নড়াইল। নড়াইল থেকে সরাসরি যশোর, এবং তারপরে চলে যাবো কিন্তু আমরা একবারে আমাদের লাস্ট স্টপেজ বেনাপোল স্টপেজে। তো বেনাপোলের এই 205 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য আমাদের টোটাল 3 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তবে এটা রেলওয়ের অনুযায়ী সময়, তবে হয়তো বা একটু দেরি হয়। আর যেহেতু আজকে উদ্বোধনী ট্রেন, তো আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হবে, এটা ধরে নেওয়াই চলে। আর এই যে আমার পাশে আছে নূর ভাই। হ্যাঁ, হ্যালো। খুবই এক্সাইটেড আমরা সবাই, কারণ নতুন ট্রেন, এটাই কিন্তু বাংলাদেশের মানে স্পিডের দিক দিয়ে প্রথম বর্তমান অবস্থানে আছে। হায়ার স্পিড, সুপার ফাস্ট। অলমোস্ট 40 মিনিট লেটে আমরা এখন চলে আসছি ভাঙা জংশনে। তো যদিও আমরা ঢাকা থেকে 35 মিনিট লেটে রওনা দিয়েছিলাম। আর এই যে আমাদের ট্রেন, লাল সবুজের সেই ট্রেন। আর এই ভাঙা জংশন থেকে কিন্তু একটা রোড চলে গেছে সোজা ডানে, যেটা চলে গেছে ফরিদপুর হয়ে, যশোর, কুষ্টিয়া হয়ে, চুয়াডাঙ্গা, ওদিক থেকে ঈশ্বরদীও চলে যেতে পারবেন চাইলে। আর আরেকটা রোড এখন চলে গেছে সোজা, যে রুটটা এই আজকে উদ্বোধন হয়েছে, যেটা এখান থেকে সরাসরি চলে যাবে কাশিয়ানী হয়ে নড়াইল, এবং ওখান থেকে সোজা যশোরের দিকে, এবং ওখান থেকে খুলনাও চলে যাওয়া যায়। আর এই যে আমাদের লোকোমোটিভ, একেবারে আধুনিক লোকোমোটিভ 66 সিরিজের, যেটা আমেরিকান লোকোমোটিভ। আর বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক লোকোমোটিভ কিন্তু এটা, আর যেটা ঘন্টায় 130 কিলোমিটার বেগে কিন্তু চলতে পারে। ট্রেন এখন ঘন্টায় 90, 91, 95 কিলোমিটার এরকম গতিতে চলতেছে। তাই এই ট্রেনে কিন্তু একটা লিমিট স্পিড দেওয়া আছে, এক এক জায়গায় এক এক রকমের। যেমন সর্বোচ্চ স্পিড দেওয়া আছে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত, অর্থাৎ ঢাকার গ্যান্ডারিয়া পর্যন্ত, সেখানে স্পিড দেওয়া আছে 105 কিলোমিটার গতিতে চলতে পারবে। আবার গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত, অর্থাৎ কমলাপুর স্টেশন পর্যন্ত মাত্র 40 কিলো, অর্থাৎ সর্বনিম্ন স্পিড। তো আমরা এখন আছি ভাঙ্গা ছেড়ে আমরা কাশিয়ানী জংশনের দিকে যাচ্ছি, আর এখানে আমাদের ট্রেন চলতেছে 95 কিলোমিটার গতিতে। তো ভাবুন, খুব গতিতে চলতেছে কিন্তু। আর এই পাশের ভিউটা দেখুন, অসাধারণ। গাইজ এখন বাজে বেলা 1:10, আর আমরা চলে আসলাম কাশিয়ানী জংশনে। আর এই যে আমাদের লাল সবুজের রূপসী বাংলা এক্সপ্রেস। আসলে আমাদের এই ট্রেনের কালার এবং ট্রেনের নামের সাথে কিন্তু একটা খুব সুন্দর মিল আছে। লাল সবুজের ট্রেন এবং নাম হলো রূপসী বাংলা এক্সপ্রেস।
তো যাই হোক, আমরা এখন আছি কাশিয়ানী জংশনে। এরপর আমরা সরাসরি নড়াইল যাব এবং নড়াইল থেকে সরাসরি যশোর চলে যাব। এর মধ্যে আমাদের আর কোনো স্টপেজ নেই। যখন ট্রেনটা খুলনা থেকে আসে তখন কিন্তু নড়াইলের পরে লোহাগড়া স্টেশনে থামে, তারপর কিন্তু কাশিয়ানী আসে। এবার কিন্তু আর আমরা লোহাগড়া থামবো না, আমরা সরাসরি নড়াইল চলে যাব এবং ওখান থেকে কিন্তু আমরা চলে যাব যশোর এবং ওখান থেকে সরাসরি বেনাপোল। তো যাই হোক, এই যে আমাদের ট্রেন। আর এখান থেকে একটা রুট চলে গেছে সরাসরি গোপালগঞ্জের দিকে, আর একটা চলে গেছে একেবারে সোজা নড়াইলের দিকে। আর এই কারণেই কিন্তু এটাকে বলা হয় কাশিয়ানী জংশন। অর্থাৎ জংশন মূলত সেইটাই যেখান থেকে বিভিন্ন রুট ভাগ হয়ে যায়। তো এখান থেকে দুইটা রুট ভাগ হয়ে গেছে, একটা গোপালগঞ্জের দিকে গেছে আর একটা কিন্তু নড়াইলের দিকে চলে গেছে, ওইটা সরাসরি যশোর চলে যাবে। তো আমাদের ট্রেন কাশিয়ানী জংশন থেকে এখন অলরেডি বের হয়ে আসছে এবং আমাদের সামনের পরবর্তী স্টেশন নড়াইল। আমরা এখন আছি মধুমতি রিভারের উপরে। আর এই রিভারটাই কিন্তু ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগকে আলাদা করছে। আর এই যে দেখুন, এইটা কিন্তু সেই মধুমতি নদী। গাইজ এখন 1:40 বাজে আর আমরা এখন অলরেডি ঢুকে পড়ছি নড়াইল স্টেশন। আর এটা কিন্তু সেই বিখ্যাত নড়াইল, আমাদের সাবেক ক্যাপ্টেন মাশরাফি মুর্তজার এলাকা। আজকেই যাত্রীবাহী ট্রেনের একেবারে সর্বপ্রথম উদ্বোধন হলো। এর আগে কিন্তু কখনোই বাংলাদেশ সৃষ্টির পর থেকে কিন্তু নড়াইলে এখন পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি, যার কারণে কিন্তু এখানের মানুষের প্রচুর উৎসাহ উদ্দীপনা। আপনারা জাস্ট দেখুন, এখানে যাত্রীর চেয়ে কিন্তু উৎসুক দর্শক জনতাই কিন্তু বেশি। আপনারা যা দেখুন এখানে কি পরিমাণে ক্রাউড, সবাই কিন্তু এই ট্রেন দেখতে এখানে আসছে, সবার হাতে ফোন, সবাই কিন্তু ছবি তুলতেছে এবং ভিডিও বলতেছে। এইটাই কিন্তু আনন্দ। অর্থাৎ সবাই কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্যই কিন্তু এখানে আসছে। আর অলরেডি আমাদের ট্রেন স্লো করছে, তো আমরা নেমে গেছি সেই নড়াইল স্টেশনে। আর নড়াইল স্টেশন থেকে এখন পর্যন্ত মাত্র এই দুইটা ট্রেনই উদ্বোধন হয়েছে এবং তাও আবার আজকেই। যেটা একটা ছেড়ে আসবে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন এবং আরেকটা ছেড়ে আসবে বেনাপোল থেকে, সেটা হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। আমরা এখন আছি যশোর জংশনে। আর আমাদের পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেনাপোল এক্সপ্রেস, যেটা বেনাপোল থেকে ছেড়ে আসছে, এখন ঢাকার দিকে যাচ্ছে। আর আমরা কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসছি, অর্থাৎ রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা যাচ্ছি বেনাপোলের দিকে এবং আমাদের ক্রসিং হচ্ছে কিন্তু যশোর জংশনে। আর এই যে দেখুন সবাই উঠতেছে। আর এই খুলনা জংশন কিন্তু অনেক পুরাতন একটা জংশন। এখানে যদি আপনারা প্ল্যাটফর্ম দেখেন, একবারে পুরাতন একটা প্ল্যাটফর্ম কিন্তু। আর এখানে আমরা 3 মিনিটের একটা হল্ট দিবে, তারপর আমরা চলে যাব বেনাপোলে। বেনাপোল জার্নির আমাদের লাস্ট স্টপেজ অর্থাৎ যশোর জংশন। আমরা যশোর জংশন ছেড়ে দিচ্ছি। আমাদের ঢাকা থেকে বেনাপোল যেতে টোটাল 4টা স্টেশন আমাদের ট্রেন স্টপেজ দেয়, তার মধ্যে যশোর ছিল লাস্ট স্টপেজ এবং যশোর স্টপেজ ছেড়ে আমরা এখন বেনাপোলের দিকে যাচ্ছি। আর এখান থেকে অলমোস্ট 40 থেকে 45 মিনিট টাইম লাগবে আমাদের বেনাপোল পর্যন্ত যেতে। সো লেটস গো। সো গাইজ, আমরা অলরেডি চলে আসছি আমাদের আজকের বেনাপোল ভ্রমণের একেবারে লাস্ট স্টপেজ বেনাপোলে। আর এই পথ আসতে আমাদের টোটাল সময় লাগছে অলমোস্ট 4 ঘন্টা। তো আমি অলরেডি বের হয়ে আসছি বেনাপোল স্টেশনের বাইরে। আর এই যেটা বেনাপোল রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু প্রচুর অটো, বাইক, আপনারা
সব কিছু পেয়ে যাবেন, যার যেখানে যাওয়ার দরকার আপনারা এখান থেকে যেতে পারবেন। তো যাই হোক, এখন আমরা চলে যাবো এখান থেকে। তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।